তো ভীষণ এনজয় হলো বল। হ্যাঁ রে, এরকম পার্টি যদি রোজ রোজ হয় না তাহলে খুব ভালো হয়। এই তো অজ্ঞান হয়ে গেছে, এবার কি হবে? কেউ দেখে ফেলে আবার সমস্যা হবে, তাড়াতাড়ি পালিয়ে চল। কিন্তু এ তো মরে যাবে। আরে যা খুশি হোক, আগে নিজে তো বাঁচি। কি হয়েছে এখানে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। ও মরে গেলাম, মরে গেলাম গো। রোহন বাবু, এদের সবাইকে থানায় নিয়ে চলুন। স্যার স্যার স্যার, আমাদের কোনো দোষ ছিল না, ওই হঠাৎ করে আমাদের গাড়ির সামনে চলে এসেছে। কোনো কথা হবে না, এত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালানো। স্যার, আমরা বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু আমরা ড্রিঙ্ক করিনি। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। গোপাল, তুমি তাড়াতাড়ি এই ব্যক্তিটাকে হসপিটালে নিয়ে যাও। রোহন বাবু, এস স্যার। 307, অ্যাটেম্প টু মার্ডার স্যার। সেকশন 80, অ্যাক্সিডেন্ট কেস স্যার। সব ধারা লাগাও। এদেরকে কে বাঁচায় তাই দেখছি। ওকে স্যার। 12 বছরের জেল স্যার, কেউ বাঁচাতে পারবে না। এমন করবেন না স্যার, আমাদের লাইফটাই বরবাদ হয়ে যাবে। তোমাদের জন্য একজনের জীবন চলে যাচ্ছে আর তোমরা নিজে বাঁচার চেষ্টা করছো। ড্রিঙ্ক করে গাড়ি চালানোর সময় এসব মনে ছিল না? স্যার, দয়া করে কেস দিয়েন না, এরকম ভুল আর জীবনে হবে না। তাতে যত টাকা লাগে আমরা দেব। আমি ঘুষ খাই না। হ্যাঁ, স্যার ঘুষ খায় না। স্যারের যা রাগ, তাতে দুয়ের নিচে নামবে না। 2 মানে 20,000 20,000। স্যার, আমাদের কাছে 20,000 টাকা হবে না, 20 বারে 10,000 টাকা হবে। ঠিক আছে, যাও, আমি স্যারকে বলে রাজি করাচ্ছি। হ্যাঁ, স্যার 10। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, এরপরে কিন্তু আর শুনবো না। বসে দিয়েছি, আমি তো 200 টাকা ভেবেছিনু, এরা তো 10,000 টাকা দিল। তাহলে প্রথম ব্যবসায় সাকসেস। কেমন নাটক করলাম বল? দারুণ, দেখি মনে হলো মেয়ের ব্যাপারে অনেক টাকা। হ্যাঁ, ওরা কারা জানিস? ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানির মালিকের মেয়ে। এই মাল আমাদের পড়াইতে হবে। যদি পয়টি যায় তাহলে আমাদের বড় লোক হওয়ার কেউ আটকাতে পারবে না। দে দে, আমারটা দে, আমার কিন্তু অনেক লেগেছে। লে, একটা একটা লিবি নি তো কটা লিবি রে? তুই তো জুতো পরে আসিসনি। যা। কাল যে কি বাঁচা বেঁচেছি, অফিসারটা কিন্তু ভালো ছিল, না হলে কি যে হতো। কি আবার হতো? জেল খাটতে হতো। হেই তুই না, ওই দেখ। আরে ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি তো। অ্যাডভোকেট রোহন। এই অ্যাডভোকেট রিয়াজ। আপনাদের কোর্টে কোনোদিন তো দেখিনি। আরে আমরা এসব ছোটখাটো কোর্টে থাকি না,
আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। হ্যাঁ, স্যার ধাপ্পাবাজ মনে হচ্ছে। কোনো ধাপ্পাবাজ না। আর প্রধানমন্ত্রীর কেস কে লড়ে? আমরা লড়ি। এই কদিন আগে ট্রাম্প ফোন করেছিল। হ্যাঁ, ও তো আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ, এই কিছুদিন আগে এফস্টাইন ফাইলে কিছু জড়িয়েছিল না, ওই কেসটা আমাদেরকে লড়তে বলছিল, আমরা না করে দিয়েছি। শালা শুধু সবার সঙ্গে যুদ্ধ লাগি বেড়ায়। তাহলে আমাদের সঙ্গে চিটিংবাজি, তার মানে এরা নকল। দেখাচ্ছি মজা। তার মানে আপনাদের ভিজিট তো অনেক। আরে না না, মাত্র 15। 15,000? আমি তো 1500 বুঝতে চাচ্ছিলাম। এত কম? স্যার আমার বিশ্বাস হচ্ছে না। আরে আমাদেরকে বিশ্বাস করতে হবে না, আমরা কাজে বিশ্বাসী। আপনার কাজ হলেই তো হলো। আমি রাজি, আমার কেসটা আপনারা লড়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে, আসি। স্যার আপনার পুরো টাকাটাই চলে গেল। চুপ করতে। কদিন থেকে লাখটা আমাদের ভালোই যাচ্ছে, শুধু টাকা টাকা। কালকে আমাদেরকে জেলে নিয়ে যাওয়ার কথা বলছিলি না? ওই তোদেরকে জেলে পাঠাচ্ছি। ড্যাডির কাছে ডিএসপি আঙ্কেলের নাম্বারটা নে তো, দেখছি এদেরকে কে বাঁচায়। এবার কাজ ছেড়েছি। বলে দেন আপনাদের আসল পরিচয় বলে দেন। বলবো? আসল পরিচয় দিলে তো একটা আমারও মাটিতে পড়বে না। আপনারা যে বিজ্ঞানী সেটা বলে দেন। বিজ্ঞানী মানে? পুরো পৃথিবীর মধ্যে যত কিছু আবিষ্কার হয় সেগুলো কারা করে? ইনারাই করে। হ্যাঁ, এই যে স্যাটেলাইট, কে তৈরি করেছে? আমরা তৈরি করেছি। ওই যে আকাশে প্লেন চলাচলের রাস্তা কে করেছে? আমরা করেছি। মঙ্গল গ্রহের রকেট কারা পাঠায়? আমরা পাঠাই। সব মিথ্যা কথা, এইসব নাসা পাঠায়। আমরা তোমাদেরকে চালাক ভেবেছিলাম, কিন্তু তোমরা তো বোকা। তাজমহলকে তৈরি করেছে শাহজাহান? শাহজাহান কি নিজের হাতে তৈরি করেছে? না, ওর মিস্ত্রিরা তৈরি করেছে। হ্যাঁ, ঠিক সেরকমই আমরাও বানাই। আর কে ডেডলাইন না আসা। চুপ কর, অনেক বলেছিস। আপনাদের আবার অন্য মিশনে যেতে হবে, চলুন। হ্যাঁ হ্যাঁ, ইনারা এত বড় মানুষ। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি তো হিনা। আপনাদের ব্যাপারে না জেনে আমরা সন্দেহ করেছিলাম। আমাদের ব্যবহারে যদি আপনাদের খারাপ লেগে থাকে, আই এম সো সরি। না না, আমরা কিছু মনে করিনি। আই হোপ কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, খুব ছোট কোম্পানি তাই না? না না, আমাদের কোম্পানি ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 কোম্পানি। তাই নাকি? হ্যাঁ, আমরা দুই বোন। আমরাও দুই ভাই। হ্যাঁ হ্যাঁ, এই নিন, এটা আমাদের ভিজিটিং কার্ড। একদিন আসুন আমাদের বাড়িতে। অবশ্যই। আপনাদের ফোন নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখুন 17 29 11। আমরা আসছি। এবার আমাদেরকে বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। বাড়িতে ঢোকার পাশ রেডি। হাপু, ছেলেগুলোকে কিন্তু আমার পছন্দ। আমরাও দুই বোন, ওরাও দুই ভাই। ড্যাডি তো আমাদের জন্য ছেলে খুঁজছে। এর থেকে আর ভালো ছেলে কোথায় পাবে? তা ঠিক বলেছিস।
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আসছি স্যার। ডান। কামিং। কি হয়েছে এদের? স্যার, আমাদের স্বামীদের কোনো খোঁজ পেয়েছেন? না, ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করা হবে। আজ সমস্যা হয়ে গেল, ওরা নিখোঁজ। সংসারে প্রচুর অভাব, ছেলে পিলে আমার হচ্ছে যত জ্বালা। চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব তাড়াতাড়ি ওদের খুঁজে বের করব। ঠিক আছে স্যার। গোপালবাবু, ওই 14টার খবর কি? স্যার, সালারা গিরিটি মতো রং পাল্টাচ্ছে, কখন যে কোথায় থাকে ধরা খুব মুশকিল। আমিও দেখছি, কদিন পালিয়ে বাঁচে। শালাদেরকে চ্যাং ধুলাই করে ধুলাই করব। ওকে স্যার। কি ব্যাপার আপনারা? এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো করেছেন, আসুন আসুন, ভিতরে আসুন। এরা কারা? আর অচেনা ব্যক্তি বাড়ির ভিতরে কেন? ড্যাডি, চুপ করো চুপ করো। এরা হচ্ছে বড় মাপের বিজ্ঞানী। কি? হ্যাঁ, ওই যে চাঁদে মানুষ পাঠানো, মঙ্গল গ্রহে রকেট পাঠানো, এইসব কাজ এরাই করে। বাড়ি কোথায় তোমাদের? আমেরিকা। ইংল্যান্ড। আমেরিকা না ইংল্যান্ড? পৃথিবীর সব দেশে আমাদের বাইরে আছে, তাই কোনটা বলবো ঠিক পাচ্ছি না। তোমাদের গবেষণাগার কোথায়? আজলামপুর। আজলামপুর মানে? গবেষণাগারটা কোথায় আমি জানি না। নাসা না শ্রীহরিকোটা? নাসা নাসা। এখন কি নিয়ে গবেষণা চলছে? চিড়ি। চিড়ি নিয়ে মানে? চোদ্দরা মেশিন নিয়ে গবেষণা চলছে, চারিদিকে যেভাবে চুরি হচ্ছে তাই চোদ্দরা মেশিন আবিষ্কার করছি। আসি, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। কিছু খেতে যান। না না, অন্যদিন খাবো। এ তো বাপ না, যেভাবে প্রশ্ন করছে নিঘাত ধরা পড়ে দিতাম। ড্যাডি, ছেলে দুটো কেমন? ফ্রড বাস। না ড্যাডি, এরা সত্যিই বিজ্ঞানী। ড্যাডিকে বল, কি হলো বল। ড্যাডি, তুমি আমাদের জন্য ছেলে খুঁজছিলে না? এদের থেকে ভালো ছেলে আর পাবে না। আমরাও দুই বোন, ওরাও দুই ভাই, আমাদের দুজনেরই ওদের পছন্দ। আমি তোদের কথা বিয়ে দেবো না। চিনি না জানি না কোথাকার কে তার ঠিক নাই। ওদের গার্জেন আসতে বল, আগে ওদের সঙ্গে কথা বলি, তারপরে ভাবা যাবে। ঠিক আছে ড্যাডি। এই, তোকে সেদিন নাম্বার দিল না, ওই নাম্বারটাই ফোন কর, বল ওদের সঙ্গে আমরা দেখা করতে চাই। এই আসবে তো? জানি না। কি ব্যাপার, হঠাৎ করে আমাদের এখানে ডাকলে? দেখুন, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমরা দুই বোন, আই হোপ কোম্পানির একমাত্র ওয়ারিস। ড্যাডি আমাদের জন্য ছেলে খুঁজছেন, কিন্তু আমাদের দুই বোনের আপনাদের দুই ভাইকে ভীষণ পছন্দ। হ্যাঁ, এই নিয়ে ড্যাডির সাথে কথা হয়েছে। যদি আপনারা দুজন আমাদের দুই বোনকে পছন্দ করেন, তবে ড্যাডি বলেছেন আপনাদের গার্জেন নিয়ে আসতে, তাহলেই বিয়েটা হয়ে যাবে। জোর করছি না, যদি আপনারা আমাদের পছন্দ করেন তবেই গার্জেন ডাকবেন। এটাই তো আমরা চাই।
আমাদেরও তোমাদের ভীষণ পছন্দ। তোমরা তো দেখতে ভালোই। কি ভাবছেন? ভাবছি এখন ড্যাডি পাবো কোথায়? ড্যাডি বাবু কোথায় মানে? না মানে ড্যাডি তো কোম্পানি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, তাই ড্যাডি আসবে কিনা সেটা নিয়েই ভাবছি। প্লিজ যা করে হোক ড্যাডিকে নিয়ে আসুন, না হলে ড্যাডি এই বিয়ে দেবে না। তোমরা কোনো চিন্তা করো না, ড্যাডি আমার হাতে আছে, দরকার হলে টাকা দিয়ে রাজি করাবো। মানে? ও তোমরা বুঝবে না, আমরা আসি। রোজ রোজ শুধু লঙ্কা বাটার রুটি, এইসব ভালো লাগে? ভালো মন্দ খাবার তো ইনকাম করে এনে দিবা, তার তো কোনো মরদ নেই। ড্যাডি মম, ব্যাপারটা কি? হঠাৎ করে ড্যাডি মম? বড় জায়গায় গেম মেরেছি, তোমাদের মা বাবা সেজতে হবে। না না, কদিন আগে ভাই ভাবির সাথে অনেক মার খাইছিস, এবার আর হবে না। আরে সারো আগের কথা, এখন আমাদেরকে বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। তোমরা শুধু কোটিপতি বাপ মেরে অ্যাক্টিং করে দিবা, তাহলেই গেম। তাতে আমাদের লাভ। এই কাজটা করলে তোমরা 50,000 টাকা পেয়ে যাবা। তোমার ছেলেদের পছন্দ বলে কিছু আছে? পৃথিবীর সব জায়গা থাকলে এই ভিখারির বাড়ির মেয়েকে পছন্দ হলো? এটা বাড়ি না পায়রার খাসা? চুপ করো, এই শালা পিলা হইতে এসছে না ভয়তে এসছে। না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছেলে পেলে ভুল করলে কি করবা বলো? আপনারা কারা বাড়িতে হুট করে ঢুকে উলট পালট কথা বলছেন? আমি ছেলের বাবা, আপনি কে? আমি মেয়ের বাবা। তাহলে আপনি সেই ভিখারি যে নিজের মেয়েকে আমার ছেলের ঘাড়ে গোছাতে চাইছেন? কি বলছি কি রে? আমি শিওর এই বিয়ে আর হবে না। যদি বিয়ে ভাঙে এই শালাকে লাথতে বুঝবো। চুপ করুন, আমার মেয়েদের আপনার ছেলেদের সাথে বিয়ে দেবো না। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, প্লিজ ড্যাডির কথা কিছু মনে করেন না। আজকে ড্যাডির মাথা ঠিক নেই। আজ সারাদিনে মাত্র 5টা প্লেন বিক্রি হয়েছে, যেখানে রোজ 150 প্লেন বিক্রি হয়। বাহ, খুব সুন্দর মেয়ে, আমার পছন্দ। এই মেয়েরাই আমার সবকিছু। ছোটবেলায় মাকে হারিয়েছে, তাই আপনি যদি মায়ের স্নেহে আমার মেয়ে দুটোকে রাখতে পারেন, আমি মরেও শান্তি পাবো। ভালো, মিষ্টিটা ভালো। ভজার দোকানের মিষ্টি নাকি? ভজা? সে আবার কে? ও আপনি চিনবেন না, বছর আমেরিকাতে মিষ্টির দোকান আছে। আমাদের সব মিষ্টি ওই দোকান থেকেই আসে। এভাবে তাকে কি দেখছেন? আপনিও খান। মেয়ে আমাদের পছন্দ, বিয়ের দিন ঠিক করুন। মাশাআল্লাহ, আমি অনেক খুশি। তবে একটি কথা, আমার দুই মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে 10 কোটি টাকা দেব, এর বেশি আমি পারবো না।
ব্যাপার, হঠাৎ করে আমাকে ডাকলি? তোর বন্ধু আজ ভীষণ খুশি। এত খুশির কারণটা কি? তোর বন্ধু 2 মেয়ের বিয়ে একসাথে দিচ্ছে। এ তো খুব ভালো কথা। কোথায় হচ্ছে? আমেরিকা। আসলে ছেলেদের বাড়ি পৃথিবীর সব দেশেই আছে। বাহ, তাহলে তো অনেক বড় লোক। বড়লোক মানে বিলিয়নার। ছেলে কি করে? বিজ্ঞানী। ছেলেরা 2 ভাই, আমারও 2 মেয়ে। আসলে তোর কপালটা ভালো। এরকম ছেলে যদি আমি পেতাম তাহলে আমার মেয়ের বিয়েটাও দিয়ে দিতাম। আসি রে, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। আরে দাঁড়া, এসেছিস যখন আমার জামাই দেখবি না, এখানেই আছে। আচ্ছা ডাক। তুই না পল্লবী, জামাইদের একটু বাইরে নিয়ে আয় তো মা। হ্যাঁ ড্যাডি, চলো, ড্যাডি ডাকছে। ব্যথা, পেটে ভীষণ ব্যথা করছে। আমারও তো। হঠাৎ করে তোমাদের কি হলো? কোন জায়গায় ব্যথা করছে? এইখানে। তুই না ডাক জামাইদের। তোমার জামাই বাথরুমে গেছে। বন্ধু, আসি রে। জামাই অন্য একদিন দেখে নেব, ডিউটিতে দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন মানে পরশুদিন বিয়ে, তোকে ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসতে হবে। ঠিক আছে, অবশ্যই আসবো। আর কতদিন পালিয়ে বেড়াবি? সূর্য আমাদের সব বলিছে, বিয়ে করবি না? বের করছি বিয়ে করা। এই তুমি কি বলছো? রিয়াজ, এই মেয়েটা কে? আমি ওর বউ। তোমাদের বিয়ে হয়ে গেছে? আমাদের সাথে চিটারি? ওরা শুধু তোমাদের সাথে না, সবার সাথে চিটারি করে। no, no, no.